আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম। কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম। আমার দোকানের ঠিকানা জুয়েল মার্কেট, বাসন সড়ক, ভোগড়া বাইপাস, গাজীপুর। এটা গাজীপুর চৌরাস্তার পাশে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো কিছু সোলার হাইব্রিড আইপিএস পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার যুক্ত 1100 ভিএ আইপিএস। একটির নাম হলো সুভাস্তিকা আর একটার নাম হলো স্মার্টেন। এই দুইটাই নিয়েই কথা বলবো। দুইটাই কিন্তু 1100 ভিএ 756 ওয়াট লোড ক্যাপাসিটি যুক্ত। যারা 5টা ফ্যান, 10টা লাইট, অনু রাউটার, সিসি ক্যামেরা চালাতে চাচ্ছেন তারা এই আইপিএস নিতে পারবেন। এগুলো 750 ওয়াট লোড চালানো যায়। 12 ভোল্টের একটি ব্যাটারি দিয়ে চলে। এগুলা লিথিয়াম সাপোর্টেড আইপিএস। এটাতে আপনারা পাউডার ব্যাটারি, পানি ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, যে কোনো ধরনের ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারবেন। এগুলা ইনবিল্ট লিথিয়াম চার্জার লেখা আছে। এগুলা আগে কিন্তু লিথিয়াম চার্জিং সিস্টেম ছিল না, এটাতে দাম একটু কম ছিল, কিন্তু এবার অনেকটা উন্নত করেছে আরো আগের তুলনায়। এখন লিথিয়াম ব্যাটারি অনায়াসে ব্যবহার করা যাবে, সেইভাবেই তারা তৈরি করেছে। প্রিয় দর্শক, স্মার্টেন শাইন 1100 যে সোলার আইপিএসটি দেখতে পাচ্ছেন, এটা হলো পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার যুক্ত। এটাতে আপনারা 12 ভোল্টের প্যানেল 1000 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আপনাদের লোড অনুযায়ী যদি 2টা ফ্যান, 3টা ফ্যান চালান, সেক্ষেত্রে 500 ওয়াট প্যানেল লাগালে এনাফ। যদি আপনারা 5টা ফ্যান, 10টা লাইটই চালান, সেক্ষেত্রে 1000 ওয়াট সোলার প্যানেল প্রয়োজন হবে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি লোড বেশি চালাচ্ছেন, প্যানেল কম লাগিয়েছেন, এক কথায় আয়ের চাইতে ব্যয় যদি বেশি হয়, সেক্ষেত্রে পকেট খালি হয়ে যাবে, মানে ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে। আর যদি পর্যাপ্ত প্যানেল লাগানো থাকে, সেক্ষেত্রে দিনের বেলায় বিদ্যুৎ খরচ হবে না। সেটা সকাল 9টা 10টা থেকে বিকাল 4টা বা 5টা পর্যন্ত। আমি একটি স্মার্টেন ব্যবহার করতেছি দীর্ঘ 4 বছর। এখনো কোনো ঝামেলা হয় নাই, মেরামত করার প্রয়োজন হয় নাই। স্মার্টেন এতটাই ভালো। এদিকে সুভাস্তিকা, এটাও কিন্তু অনেক ভালো মানের, এটাও আপনারা নিতে পারেন। এগুলো 1100 ভিএ। আমি একটু স্মার্টেন আইপিএসটি খুলে দেখাই, যদিও দুইটাই খুলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। আপনারা এর আগে অনেকেই কিন্তু এই আইপিএস গুলো আমার কাছে কিনেছেন বা অন্যান্য জায়গা থেকে কিনেছেন। তারাও কমেন্টস করবেন যে আসলে এর সার্ভিস কেমন। আপনাদের কমেন্টসের অনেক মূল্য। আপনারা কাস্টমার, আপনারা ব্যবহারকারী, আপনারা ব্যবহার করে যে রিভিউ দিবেন, সেটাই হলো একটা কাস্টমারের জন্য অনুপ্রেরণা। এটা দেখতে অনেক সুন্দর, ডিজিটাল ডিসপ্লে আছে। একদম আইপিএস এর গায়েও কিন্তু লেখা আছে ইনবিল্ট লিথিয়াম ব্যাটারি চার্জার, এবং পিছনেও কিন্তু লিথিয়াম ব্যাটারির জন্য একটি সুইচ দেওয়া হয়েছে। আমি একটু খুলে দেখাই, না খুললে বোঝা যাবে না। এই যে মাঝখানের যে সুইচটি, এটা উপরে দিলে কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করবে। যদি কেউ লিড অ্যাসিড বা টিউবুলার ব্যাটারি লাগান, সেক্ষেত্রে এই যে টিউবুলার বা এসএমএফ এখানে লেখা আছে। আর এখানে গ্রিড প্রায়োরিটি এবং ব্যাটারি প্রায়োরিটি দেওয়া আছে, ইউপিএস মোড দেওয়া আছে। যার কারণে আপনারা অনায়াসে কম্পিউটার, সিসি ক্যামেরা, অনু রাউটার এগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন, কোনো রিস্টার্ট ছাড়া, ঝামেলা ছাড়া। এখানে একটি ফিউজ ব্যবহার করা হয়েছে, যেটা যদি কখনো শর্ট সার্কিট হয় তাহলে ফিউজটি কিন্তু কেটে যাবে, লাইন ডিসকানেক্ট হবে, আইপিএস এর কোনো ক্ষতি হবে না। এখানে 15 এম্পিয়ার প্লাগ ব্যবহার করা হয়েছে, যাতে লুজ কন্টাক্ট না হয়। এই জন্য কিন্তু 15 এম্পিয়ার প্লাগ, একদম অনেক হেভি প্লাগ ব্যবহার করা হয়েছে। একটি দিক চিন্তা করলে ভালো লাগে যে এই আইপিএসটি আপনারা যদি একটি মোবাইলও চার্জ দেন, সেক্ষেত্রেও 220 থেকে 25 ভোল্ট থাকবে, এবং 5টা ফ্যানও যদি লোড দেন, সেক্ষেত্রেও 220 থেকে 225 ভোল্ট স্ট্যান্ড বাই থাকবে। যার কারণে আপনাদের কোনো ডিভাইস আইপিএস জনিত কারণে সমস্যা হওয়ার সম্ভাবনা নেই ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এখানে
লালে লাল, কালোয় কালো, অবশ্যই ভুল করা যাবে না। লাগালাম। সামনের সুইচটা অন করতে হবে। এখানে আউটপুট দিচ্ছে, আউটপুট দিচ্ছে এবং কারেন্টের যে প্লাগ আছে, কারেন্টের প্লাগ আমরা কারেন্টে দিব, দিলে কিন্তু অটোমেটিক চার্জ শুরু হবে। আমার যেহেতু লিথিয়াম ব্যাটারি, আমি লিথিয়ামটা সিলেক্ট করে দিলাম। এখানে চার্জিং এম্পিয়ার 17 এম্পিয়ারে ব্যাটারিতে চার্জ করতেছে, কারণ লিথিয়াম ব্যাটারির জন্য পর্যাপ্ত চার্জের প্রয়োজন হয়। এম্পিয়ারটা একটু বেশি হলে ভালো হয়, ব্যাটারি ভালো থাকে এবং দ্রুত চার্জ হয়। যার কারণে 17 এম্পিয়ারে কিন্তু ব্যাটারি চার্জ করতেছে। আমি এই সেট ব্যাটারি লাগিয়েছি এখানে। একদম টেরও পাবেন না কোনটা আইপিএস দিয়ে চলতেছে নাকি কারেন্ট দিয়ে চলতেছে, মানে এতটা স্মুথ ভাবে চলে স্মার্টেন আইপিএস গুলো। এগুলা 100% ইউপিএস মোড এবং পিওর সাইন ওয়েভ। এটাতে 12 ভোল্ট সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন। ভিওসি অবশ্যই 40 ভোল্টের মধ্যে থাকতে হবে, কারণ 12 ভোল্টের প্যানেল থেকে পাওয়া যায় আপনার 22 থেকে 24 ভোল্ট। এখানে 40 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করবে। অতএব কোনো ঝামেলা নাই, যে কোনো কোম্পানির যে কোনো ধরনের প্যানেল কিন্তু এটাতে ব্যবহার উপযোগী। প্রিয় দর্শক, স্মার্টেন শাইন 1100 এই আইপিএসটি আগে কিছুটা দাম কম ছিল, আমি আগেই বলেছি। এখন এই আইপিএস গুলো আমরা দাম নেব সুবাস্তিকা 1100 হাইব্রিড সোলার আইপিএস, এটার মূল্য 14,000। স্মার্টেন শাইন 1100 এটার মূল্য নিব আমরা 16,000 টাকা। প্রাইস 100% ফিক্সড, কেউ দামাদামি করবেন না। এটা আমার দোকানের রেট। যদি কেউ কুরিয়ারে নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথমে 1000 টাকা বিকাশ করবেন, নাম ঠিকানা লেখায় দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা মালগুলো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিব। স্ট্রিট ফাস্ট আছে, এসএ পরিবহন, সুন্দরবন, জননী, যে কোনো কুরিয়ার আপনারা কিন্তু মালগুলো নিতে পারেন। একটি কথা বলে রাখা ভালো, এটা 16,000 টাকা আমার দোকানের মূল্য। যদি কুরিয়ারে নেন, অবশ্যই কুরিয়ারের চার্জ আপনাদের দিতে হবে। প্রিয় দর্শক, ভিডিও আর লম্বা করলাম না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে সব সময় বাজারের সেরা পণ্য ন্যায্য মূল্যে আপনাদের হাতে উঠিয়ে দিতে পারি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।